আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের সবচেয়ে সহজ অধ্যায় অপারেটিং সেগমেন্ট চ্যাপ্টার 6 থেকে দুইটা অঙ্ক করবো ইনশাআল্লাহ, লেকচার শিটের 1 এবং 2। যাদের কাছে লেকচার শিট নাই তারাও ক্লাস করতে পারবেন। আমি সালের প্রশ্ন বলে দিব। 1 নম্বর অঙ্কটা হলো 2014 সাল। সালের ছোট প্রশ্ন। এই অঙ্কটা 2014-16 বিভিন্ন সালে আসছে। যমুনা প্রবলেম 1 অনেক সহজ অধ্যায়। এখানের একটা সুবিধা হলো যে আপনার মাত্র চারটা সূত্র যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক করতে পারবেন। সূত্রে একটা শিট আছে যেটা প্রাইভেট গ্রুপে পাওয়া যাবে। ক্লাস শুরু করে দিলাম। যারা লাইভে আছেন কমেন্ট করতে পারবেন, যারা জুমে আছেন সরাসরি প্রশ্ন করে উত্তর নিতে পারবেন। বলতেছে দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু যমুনা লিমিটেড ইন 2014। যমুনা লিমিটেডের কিছু তথ্য দেওয়া আছে। লেখা আছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস 15 লক্ষ টাকা। এরপর লেখা দিয়ে দিচ্ছে প্রশ্নে সেলস 20 লক্ষ টাকা। এরপর দেওয়া আছে নেট অপারেটিং ইনকাম। আমি সংক্ষেপে লিখতেছি, বইতে তো সম্পূর্ণ দেওয়া আছে 1,20,000 টাকা। গত বছর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ অসংখ্য ছাত্র ফিল করছে, কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক সহজ একটা অঙ্ক আসছিল। সেই অঙ্কটা যদি কেউ আনসার করে থিওরি আনসার করছে তারা কিন্তু পাশ করে গেছে। এই 3টা তথ্য দিছে। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, এটা অর্থ আমি বলে দিই। এটা হলো কিছু সম্পদ আছে আমাদের কার্যকরী আর কি সম্পদ, যেগুলো ওয়ার্কিং ক্যাপিটালে যেগুলো ব্যবহার হয়, যেমন ধরেন ব্যবসা চালাইতে যে জিনিসগুলো লাগতেছে, যে সম্পদগুলো, অর্থাৎ প্রায় 15 লাখ টাকার মতো আপনার সম্পদ এই ব্যবসায় ব্যবহার হচ্ছে, এবং আপনি এই ব্যবসায় বিক্রয় করছেন সারা বছরে 20 লাখ টাকা, এবং আপনার আয় হয়েছে 20%। এখন আপনার তুলনা করা উচিত বা জানা উচিত কত পার্সেন্ট আপনার লাভ হলো, বা আপনি বিনিয়োগের তুলনায় বিক্রয় কতটুকু বেশি হলো। হ্যাঁ, এইসব বিষয় নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। প্রশ্নে বলছে প্রথমে মার্জিন বের করো। মার্জিনের সূত্র অনেক সহজ। মার্জিনের সূত্র হলো আমরা যে গ্রস প্রফিটের সূত্র যে ছোট ক্লাসে শিখছিলাম সেটার মতো, যে মুনাফা, নেট মুনাফা সূত্রের মতো। উপরে হলো নেট ইনকাম, নেট অপারেটিং ইনকাম, নিচে হলো সেলস ইন্টু 100, অর্থাৎ মুনাফার হার কত পার্সেন্ট। অর্থাৎ আপনি 1 লাখ টাকা বিক্রি, 100 টাকা যদি বিক্রি করেন 6 টাকা লাভ করেন। এই সূত্রের মাধ্যমে বুঝতে পারলাম বিক্রয়ের তুলনায় আমার মুনাফার পরিমাণ 6%। এরপর বলতেছে, তাহলে একটা সূত্র আপনি মুখস্থ করবেন। এরপর বলতেছে
টার্নওভার অফ অ্যাসেটস, টার্নওভার অফ অ্যাসেটস। বা টার্নওভার যদি লিখে দেয়, এটার অর্থটা আমি বলে দিচ্ছি। আপনার সম্পদের তুলনায় কত গুণ বিক্রি করলেন। ধরেন আপনি বিনিয়োগ করছেন 1 লাখ, সারা বছর এই 1 লাখ টাকা ঘুরাই ঘুরাই আপনি মাল কিনছেন আবার বেচছেন, কিনছেন বেচছেন, এইভাবে বেশিবার টার্ন ওভার করার মানে কি আপনি ভালো ব্যবসা করছেন। আর কম টার্ন ওভার করার মানে হলো ব্যবসা ভালো হয়েছে না। যে এখানে 1 লাখ বিনিয়োগ করে যদি 10 লাখ বিক্রি করতে পারেন, এর অর্থ প্রায় মাসে মাসে আপনি বছরে 10 বার মাল বিক্রি করছেন, এই 1 লাখে বেশি ইউজ করতে পারেন, তার মানে ভালো। আর যদি কম হয় তাহলে এটা ভালো না ব্যবসার জন্য। তাহলে এটা সুতরাং সহজ, সেলস উপরে আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস নিচে। সেলসের মান প্রশ্ন দেওয়া আছে 20 লক্ষ টাকা, সম্পদের মূল্য 1.5 লক্ষ টাকা মাত্র। ভাগ করলাম, আনসার আসতেছে আপনার 3.3333 টাইমস। এটা হলো আমাদের টার্নওভার বেরিয়ে আসলো। এখন প্রশ্নে বলছে 3 নম্বরে, এটাতে 1 নম্বরে বলছে, এটা 2 নম্বরে। সূত্রগুলো লিখে রাখবেন। 3 নম্বর ROI বের করার সূত্র একেবারে ইজি। ফার্স্টে যে দুটা বের করছি দুটা গুণ করলে হয়ে যাচ্ছে। মার্জিনের মান হলো 6, টার্নওভারের মান হলো 1.33333, দুটা গুণ করলে আসতেছে 8%। এখানে 6 এর এখানে পার্সেন্ট আছে, তো পার্সেন্ট আমরা বাইরে দিয়ে দিলাম। অথবা পার্সেন্ট আপনি ইচ্ছা হলে এইভাবে দিতে পারেন, 6 এর সঙ্গে দিয়ে রাখতে পারেন, কিন্তু 6টাকে পার্সেন্টটা ভাঙবেন না, শেষ দিয়ে দিবেন। এই 3টা সূত্র শিখলে আপনি 10 নম্বরের প্রশ্ন আনসার করতে পারবেন। ছোট প্রশ্ন সবসময় আসে, এখান থেকে বড় প্রশ্ন আসে। হয়ে গেল আমাদের 2014 সালের অঙ্কটা। এখন আমরা 2013 সালের অঙ্কটা করব, বড় প্রশ্ন। এই প্রশ্নটা অনেকবার ঘুরে ফিরে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেনে অনেকবার আসছে। ওই অঙ্কটা করলে আপনি চ্যাপ্টারে মোটামুটি 50% অঙ্ক পারবেন, একটা অঙ্ক করে। মুছে বললাম লেকচার শিটের 2 নাম্বার, অথবা কোশ্চেন থাকলে বলতে পারেন যে কোনো কিছু না বোঝা থাকে। 13 সালের অঙ্ক, প্রবলেম 2, লেকচার শিটের 2 নাম্বার অঙ্ক। এটা বলতেছে সিলেক্টেড সেলস অ্যান্ড অপারেটিং ডাটা ফর দ্য ডিভিশন আর গিভেন বিলো। একটা প্রতিষ্ঠানের 3টা ডিভিশন আছে, এ ডিভিশন, বি ডিভিশন, সি ডিভিশন। 3 ডিভিশনের সেলস, অপারেটিং অ্যাসেটস, নেট অপারেটিং ইনকাম আর এনআরআর, এই 4টা তথ্য দেওয়া আছে। বলছে কম্পিউট ROI ফর ইচ ডিভিশন ইউজিং মার্জিন অ্যান্ড টার্নওভার। ROI বের করো 3টা ডিভিশনের মার্জিন এবং টার্নওভার দিয়ে। আচ্ছা, তাহলে আমি একটা ডিভিশনেরটা উঠাই। হ্যাঁ, বলছে প্রশ্নে দেওয়া আছে এটা 3000 টাকা, এটা এ ডিভিশনেরটা। এরপর সেলস দেওয়া আছে হলো 12,000 টাকা, আর নেট অপারেটিং ইনকাম আছে 600 টাকা। আর নতুন একটা তথ্য আছে, নর্মাল রেট অফ রিটার্ন 14%। অর্থাৎ বলতেছে সাধারণত আমরা এই ব্যবসা থেকে 14% হারে লাভ পাইয়া থাকি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ROI বের করো, মানে এটা বের করো। এখন ROI বের করতে হলে কি লাগবে? মার্জিন বের করতে হবে আমাকে, টার্নওভার বের করতে হবে, পরে ROI বের করতে পারবো।
মার্জিন বের করতে হলে তো এই এ ডিভিশনেরটা আমরা উপরে লিখে নিব, ফর এ ডিভিশন এ, ফর ডিভিশন এ, এ ডিপার্টমেন্টের অঙ্কটা করতেছি। তাহলে এইভাবে বের করলাম 600 12,000 গুণ 100, তাহলে উত্তর আসবে 5%। সেলসের মান এখানে আছে হলো 12,000, অ্যাসেট হলো 3,000, তাহলে আসতেছে 4 টাইমস 4 টাইমস, তাহলে মার্জিন আসলো 5%, 20%। তো প্রথমটা 20% হলো, আমি কিন্তু অনেক ইজিলি বের করলাম, কিন্তু একটু বড় হয়ে গেছে, 3বার করতে হলো। ডিভিশন এর জন্য এভাবে করতে হবে, বি এর জন্য এভাবে করতে হবে, সি এর জন্য এভাবে করতে হবে, তাহলে একটু বড় হয়ে যায় না অঙ্কটা। এখন শর্টকাটে কিভাবে করা যায় সেটা শিখব। শর্টকাটে করার সূত্র হলো, আমি এটিগুলো মুছে ফেলতেছি। তা তো আর ও এই চাইছে, দেখেন আর ও আই চাইছে, তো মার্জিন লাগবে এখানে ইন্টু টার্ন ওভার লাগবে। মার্জিনের সূত্রটা কি লিখলাম, উপরে হলো নেট অপারেটিং ইনকাম, নিচে লিখলাম হলো সেলস। টার্ন ওভারের সূত্র লিখলাম কি, এখানে একটা 100 ছিল, 100 পিছনে দিয়ে দিব। টার্ন ওভারের সূত্র শিখছিলাম, উপরে সেলস, নিচে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। তো বারবার আমার মার্জিন টার্ন ওভার বের করতে হবে না, একবার করে ফেলতেছি। ডিভিশন বি এরটা শর্টকাট করে ফেলতেছি। ডিভিশন বি এর জন্য আমরা নেট অপারেটিং ইনকাম 600, ডিভিশন বি এরটা লিখি নেই এখানে, ডিভিশন বি এরটা লিখতেছি। বি এর প্রশ্নে দেওয়া আছে হলো 7,000 হলো অপারেটিং অ্যাসেটস, 14,000 হলো সেলস, আর 560 টাকা হলো নেট ইনকাম। এটা আমাদের এখন কাজে আসতেছে না, রিকোয়ারমেন্ট 2-3 হয়তো কাজে লাগবে। সেলসের মান 14,000 গুণ সেলসের মান 14,000, 560, 7,000। কোনো কিছু না বুঝলে সরাসরি প্রশ্ন করবেন অথবা কমেন্ট করবেন। এটা দিয়ে এটা ভাগ করলাম, মান চলে আসতেছে হলো 4, 0.04। এটা দিয়ে এটা ভাগ করলাম, আসতেছে 2 গুণ 100, অর্থাৎ 8%। এ ডিপার্টমেন্টের মানটা আসলো 20, এই বি এরটা আসলো আরো 8%। সি এরটা আমরা এইভাবে করে ফেললাম, ডিভিশন সি। আমি মুছে দিলেই হয়, কিন্তু আপনার তো মুছা যাবে না, আপনার তো সব খাতায় করতে হচ্ছে। সি এখানে লিখলাম, সি এর টাকা দেওয়া আছে 5,000, 25,800, 5,000, 25,800। এটা লাগতেছে না আপাতত, এই জন্য লিখলাম না, এগুলো কাজে লাগবে একটু পরে। মানগুলো বসাই দিতেছি আমি। আটশো 25,000, 25,000, আর এখানে আছে হলো 5,000। এখান থেকে মানগুলো দেখে বসাই দিলাম। এটা দিয়ে ভাগ করলে আসতেছে 0.032, আর এটা আসতেছে 5। আমার ভুল হইতে পারে, আপনারা নিজেরা করে নেবেন। সি ডিভিশনের 16% মুনাফা আসছে। রিকোয়ারমেন্ট এ আমি করে ফেললাম, এখন রিকোয়ারমেন্ট বিতে যাচ্ছি। কম্পিউট দ্য রেসিডুয়াল ইনকাম ফ্রম ইচ ডিভিশন। প্রতিটা ডিভিশনের রেসিডুয়াল ইনকাম বের করে দেখাও। বইতে দেখবেন অনেক জটিল প্রসেসের মাধ্যমে রেসিডুয়াল ইনকাম বের করছে, কিন্তু আমি আপনাদের একটা সহজ সূত্র দিয়ে দিব, সেই সূত্র অনুযায়ী আপনি রেসিডুয়াল ইনকাম বের করবেন, একেবারে ইজিলি করতে পারবেন।
রেসিডুয়াল ইনকাম সংখ্যে লিখতেছি, রেসিডুয়াল ইনকাম সমান সমান অপারেটিং ইনকাম দেওয়া আছে নেট অপারেটিং ইনকাম মাইনাস এভারেজ অপারেটিং অ্যাসেটস গুণ নর্মাল রেট অফ রিটার্ন আমরা এ ডিভিশন এরটা করতেছি ফার্স্টে, সবগুলোই করতে পারবো। এরটা করতেছি, এর তথ্যগুলো আপনার একটু আগে লিখছিলাম এখানে। এর তথ্য লিখছিলাম হলো কি ছিল 12, 3, 6, 14, 12, 3, 6, এই তথ্য ছিল এর। এখানে লিখে ফেলতে পারতাম বিসি, শুধু শুধু মুসলাম বারবার লিখলাম। 600 এ এভারেজ অপারেটিং অ্যাসেটস 3000, এনআরআর নর্মাল রেট অফ রিটার্ন 14%। তাহলে ক্যালকুলেশন করি আমরা, আসতেছে 720 টাকা, 600 মাইনাস 420 টাকা, 180 টাকা। রেসিডুয়াল ইনকামটা একটু বাস্তব বুঝিয়ে দিই, তাহলে মনে থাকবে। আপনার এখানে 600 টাকার লাভ হয়েছে বাস্তবে, কিন্তু আপনি যদি অন্য জায়গায় বিনিয়োগ করতেন সেক্ষেত্রে আপনার লাভ হইতো কত পার্সেন্ট? 14%, 14% লাভ হইতো। বিনিয়োগের 14% যদি লাভ হইতো 420 টাকা লাভ আসতো। কিন্তু ওইখানে বিনিয়োগ না করে আপনি যে এই ব্যবসায় বিনিয়োগ করছেন বা ব্যাংকে না রেখে বিনিয়োগ করাতে আপনার লাভ হয়েছে কত? 180 টাকা বাড়তি লাভ হয়েছে। এইটাই হলো রেসিডুয়াল ইনকাম। এখন বাকিগুলোর মানগুলো বসাই দিলেই অঙ্ক বি নাম্বার রিকোয়ারমেন্ট বি শেষ হয়ে যাবে, রিকোয়ারমেন্ট বিটা শেষ হয়ে যাবে। বাকিগুলোর মান বসাইলে ডিভিশন বি টা যদি বের করতে চাই আমি, সবাই পারবেন এটা, আমি না করে দিলেও পারবেন, তাও শর্টকাটে করে দিই। রিকোয়ারমেন্ট বিতে নেট অপারেটিং অ্যাসেট কি বলে ইনকাম আছে 560 টাকা এখানে, আর সাথে আছে সম্পদের পরিমাণ, এনআরআর এর পরিমাণ আছে 10%। প্রশ্নগুলো দেওয়া আছে, করে ফেললাম। 560 মাইনাস 700, 140 টাকা লস। এই ডিভিশনের 140 টাকা লস হয়েছে ওটা। এখন ডিভিশন সি তে চলে যাচ্ছি। ডিভিশন সি এর ক্ষেত্রে মানগুলো এগুলো চেঞ্জ করে দিতে হবে সবগুলো। সি এর এখানে আছে 800 টাকা, সম্পদ আছে 5000 টাকা, এনআরআর আছে হলো 16%। 800 মাইনাস 800, রেসিডুয়াল ইনকাম 0 হয়ে গেল আমাদের বিটা অনেক ইজি লাগার কথা। এখন সিতে যাই। অ্যাজিউম দ্যাট ইচ ডিভিশন ইজ প্রেজেন্টেড উইথ এ ইনভেস্টমেন্ট opportunity that would yield at 15% rate of return. আপনার বলছে প্রতিটা ডিপার্টমেন্টে একটা নতুন অফার পাইছে, প্রতি ডিপার্টমেন্টে একটা নতুন অফার পাইছে। সেই অফারে বলতেছে প্রত্যেকেই আপনার এদিকে কাজকর্ম করার দরকার নাই, আমাদের এখানে বিনিয়োগ করে ফেলান, 15% সুদ বা লাভ আমি আপনাদের দিয়ে আসবো। সেক্ষেত্রে হুইচ ডিভিশন অর ডিভিশনস উইল প্রবাবলি অ্যাকসেপ্ট দ্য অপরচুনিটি অ্যান্ড হোয়াই? সেক্ষেত্রে কোন ডিপার্টমেন্টের এই অফারটা নেওয়া উচিত, কোন ডিপার্টমেন্টের এই ডিভিশনের এই অফারটা নেওয়া উচিত না সেটা জানাতে বলছে। এটা করার জন্য দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করতে পারবো। এনআর নিয়েও কাজ করতে পারবো, আরওআই দিয়েও কাজ করতে পারবো। আমি আপনাদের দুইটাই বলে দিচ্ছি, প্রশ্নে তো কোনোটাই বলে নাই, যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারবেন।
আমি একটা ছক করে নিচ্ছি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। 3টা ডিভিশন, যেহেতু 3টা ঘর, ডিভিশন এ, ডিভিশন বি, ডিভিশন সি। এটা যে করতেছি এটা আমি এনআর এর ভিত্তিতে, বেস অন এনআরআর। এনআরআর ভিত্তিতে আপনি যে কোনো একটা করতে পারবেন, আমি এনআর এর ভিত্তিতে করতেছি। এনআরআর, আমাদের এনআরআর দেওয়া আছে প্রশ্নে, এনআরআর প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, এই যে এখানে এনআরআর দেওয়া আছে, একটা হলো 14, এটা দেওয়া আছে 10%, এটা দেওয়া আছে 16%। আর আমাকে যে অপরচুনিটি দিছে, অফার দিছে, অপরচুনিটি বা অফার দিছে, অফারে বলতেছে 15, 15, 15। এখন আপনারাই বলেন, এই কোম্পানি এই সিস্টেমে 14 পাচ্ছেন, কিন্তু বসে থাকে যদি 15 পান, তাহলে 15 তে নেবেন, বড়টাই নেবেন। তাহলে অফার এখানে আমরা নিব। এই ক্ষেত্রে অফার আমার নেওয়া দরকার, কারণ কম পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা অফারটা কি করব? অ্যাকসেপ্ট করব। অফার অ্যাকসেপ্ট। কেন? ব্যাখ্যা লিখে দিতে পারেন। রেট অফ এনআরআর ইজ লেস দেন অপরচুনিটি রেট, সো কোম্পানি শুড অ্যাকসেপ্ট। যে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা বই আর সুন্দর লেখা আছে, আমি বাংলায় বুঝাই দিই, আপনি ব্যাখ্যা বই থেকে নিয়ে নিন। কথা হলো, আপনি পয়সা থেকে 15% পাচ্ছেন, তাহলে 14% রেটে আপনি কেন নেবেন? অর্থাৎ অপরচুনিটি রেটটা যদি বেশি হয়, তাহলে আমি অ্যাকসেপ্ট লিখবো, অফারটা অ্যাকসেপ্ট করবো। এখানেও অ্যাকসেপ্ট করব, কিন্তু এখানে রিজেক্ট করব। কারণ কি, এখানে আমি 16% পাবো ব্যবসা করে, কিন্তু তারা দিচ্ছে আমাকে 15%, আমি ছোটটা নিব না, রিজেক্ট। এটা ছিল বেস অন এনআরআর। এনআরআর ভিত্তিতে এইভাবে আপনি ডিসিশনটা নিতে পারেন। প্রশ্নে কিছু বলা না থাকলে আপনি এনআরআর দিয়ে নিতে পারবেন, আরওআই দিয়েও নিতে পারবেন। অনেক সময় প্রশ্নে বলা থাকে যে এনআরআর এর ভিত্তিতে নেও। এখন আরওআই এর ভিত্তিতে কি বলে, এখন আমরা আরওআই এর ভিত্তিতে নিচ্ছি। রিকোয়ারমেন্ট সিট আমি দুইভাবে করে দিতেছি। তাহলে এইভাবে আরেকটা ছক করতে হবে, এখানে লিখতে হবে আরওআই। আরওআই 3টা বের করছে, একটা হলো 20 বেরিয়েছে, আরেকটা 8 বেরিয়েছে, আরেকটা 16 বেরিয়েছে। আমি এই ব্যবসা করে এখানে 20% লাভ পাচ্ছি, সারা বলছে 15% লাভ দিবে, আমি নিব না, রিজেক্ট। আমি ব্যবসা করে 8% পাচ্ছি, তারা দিচ্ছে 15%, তাহলে আমার বসে থাকে নেওয়াটাই ভালো, অ্যাকসেপ্ট। লাস্টে তারা বলতেছে যে এনে 16 পাচ্ছি আরওআই, আর এখানে 15 দিচ্ছে, তাহলে আমার রিজেক্ট। যদি ব্যাখ্যা তো আমি বলে দিলাম যে আরওআইটা বড় আর অপরচুনিটি রেট ছোট, তাই আমি আরওআই নিচ্ছি। অনেক বড় একটা অঙ্ক এবং একটা ছোট অঙ্ক, দুইটাই সহজে বোঝানোর চেষ্টা করছি। আপনারা ভালো বুঝবেন কতটুকু বুঝছেন। এই দুইটা অঙ্কের ভিত্তিতে আপনার বইয়ের 50% আর কি, এই অধ্যায়ের 50% অঙ্ক করতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা অন্য ধরনের অঙ্ক করব। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন। আর কি বলে, এই আপনাদের স্টুডেন্টের সংখ্যা বাড়ালে ফ্রি ক্লাস বেশি পাবেন। হ্যাঁ, আর লাইভ বলে আপনার জুমের যে বা প্রাইভেট গ্রুপে আপনারা এই সবগুলো ভিডিও পাবেন, লেকচার শিট পাবেন। এই জন্য ভর্তি হতে পারেন ইচ্ছে হলে।